তো প্রিয় দর্শক মন্ডলী, আমাদের মাঝে এই মুহূর্তে জাহিদ ভাই উপস্থিত আছেন। তা আমরা জাহিদ ভাই থেকে কিছু শুনবো আর কি। তো আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার কথা অনেকের মুখেই শুনেছি। তো আজকে আপনার সাথে দেখা হলো, দেখা হয়ে অনেক ভালো লাগলো। জি ধন্যবাদ। নিকেতনের বেশিরভাগ ছাদ বাগানই আপনার আন্ডারে। তো এখানকার সবাই আপনার থেকে পরামর্শ গ্রহণ করে, সেক্ষেত্রে আপনি ছাদ বাগানীদের কি কি পরামর্শ দিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কি মানে মেট্রোপলিটন, ঢাকা মেট্রোপলিটন কৃষি অফিস গুলশানের আন্ডারে নিকেতনটা পড়েছে। আমরা 20, 24, 25, 26 এই 4টা ওয়ার্ড আমি দেখাশোনা করি। এখানকার যত ছাদ বাগান বলেন, আঙ্গিনা বাগান বলেন, হ্যাঁ, এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, সেখানেও অনেক ছাদ বাগান আছে এবং তাদের বিভিন্ন হোম গার্ডেনিং আছে, সেগুলো আমরা দেখাশোনা করি। তো আমরা এগুলো দেখাশোনা করতে গিয়ে আসলে সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। আমরা যেমন আপনার যে আজকে যেই বাগানটাতে আসছেন ভিজিট করার জন্য, ভাগ্যক্রমে আপনাদের সাথে আমার দেখা হয়ে গেল। তো উনি ডক্টর সুরাইয়া নূর। আমি দীর্ঘদিন যাবত ওনার বাগানটা পরিচর্যা করছি। ওনার এখানে ফল, ফুল, সবজি এবং বেশ কিছু আছে, যেমন 2টা ড্রাগনের নতুন 3টা একটা এখানে স্ট্যান্ড বানানো হয়েছে, এটা সম্পূর্ণ আমার পরামর্শক্রমে তারা করেছে। এবং এখানে যাবতীয় যে ধরনের সমস্যাগুলো হয়, রোগবালাই থেকে পোকামাকড় থেকে শুরু করে সার ব্যবস্থাপনা, মাটি ব্যবস্থাপনা, মাটি প্রস্তুত, কিভাবে একটা বাগানকে আরো সুন্দর করা যায়, হ্যাঁ, কিভাবে করলে ফলনটা বেশি আসবে, রোগবালাই থেকে তারা নিরাপদ সবজি, আমাদের একটা বড় টার্গেট, কিন্তু আমরা নিরাপদ সবজি উৎপাদনে তাদেরকে সহযোগিতা করে থাকি। এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের সাথে। আচ্ছা, ছাদ বাগানের ক্ষেত্রে আপনারা কি ওনাদেরকে রাসায়নিকটাই বেশি সাজেস্ট করেন, নাকি আপনার জৈব সারগুলো মানে বেশি সাজেস্ট করেন? না, আমরা ওনাদেরকে কখনোই রাসায়নিক সারের ব্যবহারটা করতে বলি না, নিষেধ করি। সেটা সামান্য পরিমাণ, যেটা হলো আমরা একদম মাটি প্রস্তুতের সময় কিছুটা করে থাকি। তাছাড়া সবসময় আমরা তাদেরকে জৈব উপাদানগুলো ব্যবহার করি। যেমন এখানে দেখতে পাবেন যে ওনার ওখানে কিন্তু এই যে ড্রামে জৈব সার করা আছে, কিচেন কম্পোস্ট, এবং এখানে ভার্মি কম্পোস্ট, এবং যত ধরনের জৈব ব্যবহার করা যায়, জৈব বালাইনাশক ব্যবহার করা যায়, আমরা সেগুলোর পরামর্শ দিয়ে থাকি। যেমন নিম তুল ব্যবহার করা, হ্যাঁ, নিমের থেকে আমরা কিভাবে ওনারা ছত্রাকনাশক এগুলো তৈরি করতে পারে, সেগুলো আমরা ওনাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। বর্ধ পেস্ট, বর্ধ মিক্সচার, এগুলো ওনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আমরা ভাইয়ের থেকে শুনলাম যে আপনি তাদেরকে জিও ব্যাগ সম্পর্কে পরামর্শ দিয়েছেন। জিও ব্যাগ নিয়ে আপনার পরিকল্পনাটি কি? জিও ব্যাগটাকে আপনারা কিভাবে দেখতেছেন? জি ধন্যবাদ। আমি তো দীর্ঘদিন ধরে এই ছাদ বাগানের সাথে রিলেটেড এবং ছাদ বাগানেদের বিভিন্ন পরামর্শ দিয়ে আছি, এবং আমার নিজেরও একটা ছাদ বাগান আছে। তো আমি ছাদ বাগানগুলো করতে গিয়ে এবং মানুষকে পরিদর্শন করতে গিয়ে আমি দেখেছি যে ওনারা যে প্লাস্টিকের ড্রামগুলো ব্যবহার করে, প্লাস্টিকের টবগুলো ব্যবহার করে, হ্যাঁ, এগুলো একটা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এবং এগুলো ওয়েট খুব, একটা ড্রামে কিন্তু অনেক ওয়েট। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে এখন পরামর্শ দিচ্ছি যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ছাদ বাগান, এবং অনেকে ছাদ বাগান করতে চায় না, ভয়ে যে ওনার ছাদের লোড বেশি হয়ে যাবে, যদি 10টা ড্রাম থাকে বা 20টা ড্রাম থাকে অনেক লোড হবে। সেক্ষেত্রে আমরা এখন পরামর্শ দিচ্ছি জিও ব্যাগ ব্যবহার করার জন্য। এই জিও ব্যাগগুলো একে তো হালকা, ড্রাম বা ছাদের লোড কম পড়ছে, এবং দ্বিতীয়ত হলো যে পানি নিষ্কাশন ব্যবস্থা, এবং এটা টেকসই। একটা জিও ব্যাগ, আপনি যদি ভালো মানের একটা জিও ব্যাগ ব্যবহার করে কেউ, তাহলে 10 থেকে 15 বছর সে অনায়াসে ব্যবহার করতে পারবে। এবং পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রামগুলো বা টবে যে আপনার একটা পানির অনেক সময় জমে গাছগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা যখন জিও ব্যাগগুলো ব্যবহার করার পরামর্শ দিচ্ছি এই কারণে যে জিও ব্যাগে পানি নিষ্কাশনটা খুব ভালো হয়, যার জন্য আমরা ওনাদেরকে এখন সব ছাদ বাগানে আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা জিও গ্রো ব্যাগটা ব্যবহার করেন, এতে আপনাদের সাশ্রয়ী হবে এবং গাছগুলো ভালো থাকবে এবং ওয়েট লেস হবে, ছাদ বাগান হবে। যাই হোক ভাইজান, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। মাঝে মাঝে কোনো প্রবলেম ফেস করলে আপনার থেকে অবশ্যই আমাদের থেকে পরামর্শ নেবেন, এবং আপনারা জানাই দেবেন। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে ঢাকাতে 5টা মেট্রোপলিটন কৃষি অফিস আছে, যারা আমরা নিয়মিত বিভিন্নভাবে সহযোগিতা করছি। যাদেরই প্রয়োজন হবে তারা যেন খামার বাড়িতে মেট্রোপলিটন কৃষি অফিসগুলোর সাথে যোগাযোগ করে। সেই এরিয়ানে যে আমাদের যে অফিসাররা আছেন, ওনারা সার্বক্ষণিকভাবে আপনাদেরকে সহযোগিতা করবে ছাদ বাগানীদের। ধন্যবাদ। ইনশাআল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।